অনেকেই আছে রাজনীতিতে অনেক পয়সা, রাজনীতি করলেই আপনার মেলা টাকা কামাই করা যায়, এই ধরনের মানুষ মনে করেন। তো এই মানুষগুলোকে আমি মনে করি বোকা। কারণ সৎভাবে জীবনযাপন করে কোনো জায়গাতেই আপনি বাড়ি গাড়ির রাস্তা নেই, করতে পারবেন না। এখন অনেকেই যারা এটা ভাবেন যে রাজনীতি করলেই যেমন আপনার বাড়ি গাড়ি, একতলা বাড়ি আছে দুইতলা হবে, দুটা গাড়ি আছে পাঁচটা গাড়ি হবে, এই ধরনের কথাগুলো যারা মনে করেন, আমি মনে করি তারা বোকা। কেন বোকা? কারণ এই বাংলাদেশে আপনি নেতা হলে আপনার দায়িত্ব মানুষকে সেবা করা, কিন্তু লুটপাট করে না তো। আপনার কাছে একটি মানুষ এসেছেন থানায় যাব বলে, আপনাকে নিয়ে যাব বলে, তো এবার আপনি যদি থানায় যাওয়ার আগেই তাকে বলেন যে 2000 টাকা লাগবে, আমি থানায় নিয়ে যাব, তাহলে এটা কি ন্যায় হলো নাকি অন্যায় হলো? এই মানসিকতা আপনার যদি থাকে, তাহলে কি আপনাকে মানুষ গুরুত্ব দিবে? আপনাকে ভালো মানুষ বলে আখ্যায়িত করবে না। এটা তো আপনার মানে দালালির ভিতরে পড়ে গেল। তো মানুষ ঠগিয়ে বা মানুষকে মানে সৎ পরামর্শ দিয়ে, মানুষকে বিনা স্বার্থে কাজ করে দিয়ে আপনি বাড়ি গাড়ি করবেন, দল থেকে কি আপনার বেতন রয়েছে? বিএনপি এখন ক্ষমতায়, বিএনপির নেতাদের কি আসলেই দল থেকে বেতন দেওয়া হয় নাকি তাদের ভাতা দেওয়া হয় যে তাদের বাড়ি গাড়ি সম্ভব, বাড়ি গাড়ি করতে পারবেন? কিভাবে করতে পারবেন? আপনাকে দালালি করে করতে হবে। যদি এই চাওয়া পাওয়া থাকে, আপনার মানুষের চাঁদাবাজি করতে হবে, মানুষের মানে লুটপাট করতে হবে, মানুষকে প্রয়োজনে টাকার জন্য আপনারা খুনও করতে পারবেন। এই ধরনের মানসিকতা যাদের রয়েছে তারাই কিন্তু এই দল করে কিছু কামাই করতে পারবেন। আর এই মানসিকতা যাদের নেই, এই নীতি নৈতিকতা যাদের নেই, তারা কখনো এই ধরনের অবৈধ কামাই, অবৈধ দালালি করে টাকা নেওয়া এবং চাঁদাবাজি করা, এরা ভালো মানুষগুলো করবে না। তাদের কাজেই ভালো মানুষের কোনো মানে পয়সা কড়ি হবে না।